যে মাটির কণা জুড়ে নাম সংকীর্তনের সুর, যে বাতাস এখনও গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের স্পন্দন বয়ে বেড়ায়, সেই নবদ্বীপ ধাম বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র। প্রতি বছর কার্তিক পূর্ণিমায় যেখানে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেমলীলা অর্থাৎ রাস উৎসব হওয়ার কথা, কিন্তু নবদ্বীপের ছবিটা অন্যরকম। এখানে রাস মানে বিশালতা, এখানে রাস মানে শৌর্য, এখানে রাস মানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি নয়, বরং শক্তির বিরাট মৃন্ময়ী আরাধনা। শ্রী চৈতন্যের জন্মস্থানে বৈষ্ণব রাস কেন শাক্ত রাসের কাছে হার মানল? এই প্রশ্নের গভীরে লুকিয়ে আছে বাংলা তথা নদিয়ার এক বিস্তৃত ইতিহাস। এ কথা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে নবদ্বীপে রাসের সূচনা করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এটি ছিল তার প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব, প্রেম, ভক্তি ও লীলার প্রতিমূর্তি। কিন্তু নিয়তি অন্যরকম চেয়েছিল। 1510 খ্রিস্টাব্দে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর এবং নবদ্বীপ ত্যাগ করার পর বৈষ্ণব আন্দোলনে যেন এক ভাঁটা পড়ল। গৌরাঙ্গ অনুগামীরা অনেকে চলে গেলেন শান্তিপুর, বৃন্দাবন বা পুরীতে। শতাব্দীর পর শতাব্দী ধরে নবদ্বীপের প্রধান ধারাটি যেন অনেকটাই স্তিমিত হয়ে গেল। বৈষ্ণবীয় উৎসবের সেই সাড়ম্বরতা ও পৃষ্ঠপোষকতার অভাবে সমাজে এক বিশাল ধর্মীয় শূন্যতা তৈরি হলো। এই শূন্যস্থান পূরণ করল নবদ্বীপের প্রাচীন ঐতিহ্য, শাক্ত ও তান্ত্রিক সংস্কৃতি। অষ্টাদশ শতকে নদিয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্রের সময়কালে এই পরিবর্তনটি গতি পেল। মহারাজ কৃষ্ণচন্দ্র কেবল একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন শাক্ত ধর্মের একনিষ্ঠ অনুরাগী ও পৃষ্ঠপোষক। তিনি দেখলেন বৈষ্ণব ধামের মাটিতে নিজের শক্তিকে প্রতিষ্ঠিত করার এই সুযোগ। ইতিপূর্বে নবদ্বীপ ছিল তন্ত্র সাধনা ও নব্য ন্যায় চর্চার অন্যতম পীঠস্থান। শঙ্করনাথ তর্কবাগীশের মতো প্রখ্যাত পণ্ডিতেরা ছিলেন শাক্ত। মহারাজ কৃষ্ণচন্দ্র তাই কার্তিক পূর্ণিমার রাস তিথিকেই বেছে নিলেন শক্তি আরাধনার জন্য। তার উদ্দেশ্য ছিল দ্বিমুখী। একদিকে বৈষ্ণবদের প্রভাবকে কিঞ্চিত খর্ব করা এবং অন্যদিকে পণ্ডিত ও সাধারণ মানুষের মধ্যে শাক্ত ঐতিহ্যের পুনরুজ্জীবন ঘটানো। রাজকীয় পৃষ্ঠপোষকতা পাওয়ায় এই উৎসব দ্রুত এক জন উৎসবে পরিণত হলো। রাজা নিজে সেরা প্রতিমার জন্য পুরস্কার দিতেন, অর্থ সাহায্য করতেন। এর ফলে স্থানীয় শিল্পীরা উৎসাহিত হলেন এবং সাধারণ মানুষ এই উৎসবের জাঁকজমকে আকৃষ্ট হলো। বৈষ্ণব রাসের সরল ভক্তি ধীরে ধীরে ঢাকা পড়ল শাক্ত রাসের আড়ম্বরে। নবদ্বীপের শাক্ত রাসের সাফল্যের আসল কারণ হল এর বিশালতা এবং শিল্পকলা। বৈষ্ণব রাসে যেখানে রাধাকৃষ্ণের ছোট বিগ্রহ বা পট পূজা হয়, সেখানে শাক্ত রাসে তৈরি হতে থাকে কয়েক মানুষ সমান উঁচু, চোখ ধাঁধানো মৃন্ময়ী প্রতিমা। এই মূর্তিগুলো কেবল দেবী নন, এগুলো যেন শিল্পীর নিখুঁত নির্মাণ শৈলী, বৈচিত্র্যময় কল্পনা এবং পণ্ডিত সমাজের গভীর ধর্মীয় ব্যাখ্যার প্রতীক। এই শৈল্পিক আকর্ষণই এই উৎসবকে দুর্গাপূজার থেকেও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তন্ত্রাচার এবং কিছুটা লোকায়ত তামসিক প্রথার মিশ্রণ এই উৎসবকে সাধারণ মানুষের আবেগের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করেছিল। সুতরাং নবদ্বীপের রাস উৎসব বৈষ্ণবীয় নামের মোড়কে মোড়ানো এক শাক্ত শক্তির মহোৎসব। এটি কেবল ধর্মের দ্বন্দ্ব নয়, এটি ইতিহাসের এক অনিবার্য অধ্যায়, যেখানে একটি শূন্যতাকে পূরণ করতে এগিয়ে এসেছিল অন্য আর একটি সংস্কৃতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তার ভক্তির ধারাকে স্তিমিত করতে পারেনি, কিন্তু নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র এবং তন্ত্র ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা তাকে ভিন্ন পথে চালিত করেছিল। আর আজ নবদ্বীপের রাস সেই দুই ধারারই এক অপূর্ব মিলনক্ষেত্র। নবদ্বীপের এই অজানা ইতিহাস আপনার কেমন লাগলো? আপনার যদি নবদ্বীপের রাস নিয়ে কোনো স্মৃতি বা প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।